এবার এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা নিয়ে দারুণ সুখবর দিল মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর তথা বাংলাদেশ সরকার। সেই সঙ্গে বাড়ি ভাড়া বৃদ্ধি, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতার সাথে সাথে স্কুল, কলেজ এবং মাদ্রাসা, সেই সঙ্গে কারিগরি শিক্ষা জাতীয়করণ নিয়ে দারুণ সুখবর জানা গেল। তো কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। খুব শিগগিরই শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করেন। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বার্তার কাছে এমনটাই দাবি করেছেন শিক্ষক নেতারা। খুব শিগগিরই শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করেন। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বার্তার কাছে এমনটাই দাবি করেছেন শিক্ষক নেতারা। সোমবার 17 ফেব্রুয়ারি জাতীয়করণ প্রত্যাশী 6 সদস্যের প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন। আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন, আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে। সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি। খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। আপনাদেরকে ধৈর্য ধরার অনুরোধ করছি। এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলছেন, সরকারের কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। তারা আরও বলেন, আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন। এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পাওয়ার যোগ্যতা নিয়ে নতুন তথ্য জানালেন উপদেষ্টা। এখানে বলা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে পদ পেতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। উপদেষ্টা বলেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে পদ পেতে কমপক্ষে বিএ পাস আর কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে। এ সময় পাঠ্য বই বিতরণ বিষয়ে নির্দেশনা দেন তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যেসব বিষয়ে সার্বিক পরীক্ষা হবে না সেই বইগুলো ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে। আর প্রত্যন্ত অঞ্চলে এবার আগেই বই বিতরণ করা হবে। শিক্ষকদের অবসর ভাতা বিষয়ে তিনি জানান, বন্ডের মাধ্যমে শিক্ষকদের অবসর ভাতার চেষ্টা করা হচ্ছে যেন 1 বছরের বাজেটের উপর চাপ না পড়ে। শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা খাতে অনেক সমস্যা রয়ে গেছে, তাই শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষার উপরও গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে তিনি জানান। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ সহ সব ধরনের দাবি দাওয়া পূরণ করা হবে শিগগিরই, এবং খুব শিগগিরই শিক্ষা উপদেষ্টা এ বিষয়ে একটি ব্রিফিং দিবেন। সে পর্যন্ত শিক্ষক মহোদয়গণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এই অতিরিক্ত সচিব, এবং সে পর্যন্ত শিক্ষক মহোদয়গণ অপেক্ষায় থাকবেন কবে তাদের এই জাতীয়করণ ঘোষণা আসবে। সবার প্রত্যাশা পূরণ হোক, এমনটাই দাবি সকল শিক্ষকদের। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।